সেই দিন দুপুরে বাড়িতে নিরামিষ পনির বানিয়েছিলাম। কিছুদিন ধরে মাছ মাংস আর খেতে ভালো লাগছে না, তাই ভাতের সাথে এত সুন্দর লেগেছিল এই নিরামিষ পনিরটা, তো কি বলবো। পনিরটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম, তাই একটু জল জল ভাব হয়ে গেছিলো, তাই ঢালার পরে জল বেরিয়েছিল, তো জলটা ফেলে দিয়ে প্রথমে পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে শেপের আকারে, তো ভাজার সময় যাতে সুবিধা হয়। তো দেখো রেডি আমার পনির কাটা। তো চলো এবার পনিরটাকে রান্না করে নিই। আর এদিকে পেস্ট করে নিচ্ছি, একটা গোটা টমেটো কুচি করে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা দিয়েছি, আদার টুকরো দিয়েছি, আর কাজু আর পোস্ত কিছুটা দিয়েছি। তো পোস্তটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এটাকে দিয়ে একটু ভালো করে একটা মিক্সড করে নেবো, মশলা তৈরি করে নেবো। বাড়িতে কিছু লেগেছিলো পোস্ত, সেটা জল দিয়ে দিয়েছি, ব্যাস এইটুকুই জল দেবো, কারণ টমেটো থেকে অনেকটাই জল বের হবে। তো চলো পেস্টটা প্রথমে তৈরি করে নিই। সব একসাথে দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। দেখো পেস্টটা পুরো রেডি, পুরো তৈরি হয়ে গেছে। তো এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তার সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, আর পনিরটাকে একটু তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। একটু না ভেজে নিলে স্বাদ আসে না। আর সামান্য আমি হলুদ দিয়েছি, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর জল কেটে যাওয়ার কারণে একটু পনিরটা আমার কড়াতে ধরে যাচ্ছিল, তো যাই হোক ভালো করে লাল লাল করে পনিরটা ভেজে নিয়ে তুলে নেব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, লবঙ্গ, একটু এলাচের টুকরো, কাঁচা লঙ্কা গোটা চিড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে, গরম হয়ে গেলে একটু নাড়াচাড়া করে সেই মশলাটা তেলের মধ্যে ঢেলে দেব। আর দেব মিক্সি ধোয়া জল। ব্যাস, পরিমাণ মতো লবণ, লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে শুকনো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসবে। একদম চটজলদি হয়ে যায় এই রান্নাটা। তো আমি ভালো করে নাড়াচাড়া করছি, কারণ কাজু বাদাম আছে, তাই কড়াই ধরে যেতে পারে, তাই সুন্দর করে ভালো করে এরকম কষাতে রাখতে হবে। তো চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে তেলটা আমার ছেড়ে এসেছে। এরপর পনিরগুলো এর মধ্যে ঢেলে দেব, একটু ঢেলে দিয়ে সামান্য পরিমাণে জল দেব। ফুটে উঠলেই পনিরের ওপর ভাজা মশলা ছড়িয়ে দেবো। তরকারি একদম রেডি। রুটি, পরোটা, ফ্রাইড রাইস, ভাত সব কিছুর সাথেই এর জুড়ি মেলা ভার। তো আমার নিরামিষ পনিরের তরকারি পুরো রেডি। এর ওপর থেকে একটা কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, যাতে সুন্দর দেখতে লাগে। ব্যাস পুরো রেডি। তো চলো এবার ভাতের সাথে জমে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিও।